বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে আজও বুধবার শিল্পাঞ্চল আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল প্রতিষ্ঠানগুলো খোলার ঘোষণা দিলেও আজ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কারখানা থেকে বেরিয়ে আসে। সকাল ১১টা থেকে এখনো পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা বাইপাইল আবদুল্লাপুর সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। শিল্প পুলিশ সূত্র জানায়, সকালে আশুলিয়া বাইপাল আবদুল্লাপুর সড়কে বাইপাল থেকে জিরাবো এলাকা পর্যন্ত অবস্থিত বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করেও কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি ঘোষণা করে। কিছু কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা বেরিয়ে গিয়ে অন্যান্য কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানা কর্তৃপক্ষ কারখানার ছুটি ঘোষণা করে। যারা থাকবে তাদেরকে কোনো ছাঁটাই করা যাবে না। দ্বিতীয়ত, ফ্যাক্টরির ভিতরে কিছু ম্যানেজমেন্ট আছে যাদের দ্বারা আমরা ওয়ার্কাররা প্রেশার আছি, তাদেরকে ছাঁটাইয়ের জন্য। তৃতীয় দাবি হলো আমাদের যে খাবার দিত লাঞ্চে, সে খাবার দিতে হবে এবং কি যাতায়াত ভাড়া ছিল যেটা বন্ধ করছে, সে যাতায়াত ভাড়া আমাদেরকে দিতে হবে এবং কি টিফিন বিল দিতে হবে। টিফিন বিল 25 টাকা। বর্তমানে যে টাকা আমাদের কি জিনিসের দাম বাড়তি, সেই টাকায় একটা রুটি কিনতে বা একটা কলা একটা ডিম সে 25 টাকা হয় না। আমাদের দাবি টিফিন বিল 60 টাকা করতে হবে এবং কি রমজান মাসে আমাদেরকে যে ডিউটি করা হয়, ইফতার বিল দেওয়া হয়, 60 টাকা দেওয়া হয়। 60 টাকায় হয় না বা 50 টাকা, আমরা সে সারা মাসে 1200 টাকা পাই, সেখানে আমরা 2000 টাকা দাবি করছি। এবং কি যারা প্রেগনেন্ট আছে মহিলা মানুষ, আমরা আমাদেরকে 12 ঘন্টা ডিউটি করে এবং কি প্রেসারে রাখা হয়, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, সেটা না দেওয়া হয়েছে। এগুলো অসুস্থ হলে মেডিকেল থেকে ছুটি চাইলে ছুটি দেওয়া হয় না। সেখানে গেলে বলে এমুক ডাক্তার দেখাও, বড় বড় আমার মাথা ব্যথা হয়েছে বা পেট ব্যথা হয়েছে বা আমার শারীরিক সমস্যা হয়েছে, এটার জন্য তো আমি মনে করেন বড় ডাক্তার দেখাতে পারি না। আমার শারীরিক সমস্যা কিছুক্ষণের জন্য বা আজকের দিনের জন্য আমি রেস্টে থাকতে পারলে আমি সুস্থ হয়ে যাব। সেই ক্ষেত্রে আমাকে বলে বড় ডাক্তারের নিয়ে এসো, প্রেসক্রিপশন নিয়ে এসে ছুটি পাস করো এবং কি ছুটি পাস করলে অন্যান্য ফ্যাক্টরিতে 3 দিন ছুটি পাস হলে পুরো ফুল হাজিরা বোনাস থাকে, আমাদেরকে সে হাজিরা বোনাস দেয় না, কাটা হয়। আমাদের এগুলাই দাবি। সে কোম্পানি ওই দিন বৃহস্পতিবার দিন বিকেল 2টা পর্যন্ত আমরা ছিলাম, দুপুর 2টা পর্যন্ত। তারা বলছে সব দাবি মানে নিছি, এই কথা বলে আমাদেরকে সাইনও দিছে, যে যে দাবি করা হয়েছে সাইন দিয়ে বলছে শনিবারে সবাই ডিউটি করবেন। আমরা বলছি ঠিক আছে, আমরা ডিউটি করব, কিন্তু তারা এই দাবি মাইনে আমাদেরকে ডিউটি করে দিয়ে বাসায় যাওয়ার পরে শনিবার দিন মেসেজ করছে আজ 6 দিন যাবত আমাদের ফ্যাক্টরি বন্ধ এবং কি গতকাল মেসেজ দিয়ে বলছে যে কোনো দাবি মানা হবে না, পুনরায় যেভাবে চলছে সেভাবে কাজ করলে করবেন এবং কি স্টাফেরা ফোন দিয়ে প্রত্যেকটা ওয়ার্কারে হুমকি দিয়ে বলছে যে ডিউটি করলে আগের নিয়মে করতে হবে, এখনকার কোনো নিয়ম মানা যাবে না, যদি করো করো, নাহলে ফ্যাক্টরি বন্ধ থাকবে। এদিকে বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে ইপিক গ্রুপ সহ আশেপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটির। মালিক পক্ষের সাথে শ্রমিকদের একটা মীমাংসা হয় যে তাদের দাবি দেওয়া ছিল 9টা দাবি, ওই দাবিগুলো মেনে নিয়ে গেছে। হঠাৎ করে আজকে গার্মেন্টসগুলো হয়, সকাল থেকে তারা গার্মেন্টসের ভিতরে ছিল, শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করতেছিল, কিন্তু মালিক পক্ষ এই সমাধানটা ঠিক মতো দিতে পারে নাই, এই তারা বাইরে চলে আসে। আমরা ওই শ্রমিকের সাথে কথা বলতেছি যে রাস্তাটা যেন তারা সরে যায়। আমরা মালিক পক্ষের সাথে আবার কথা বলবো। মালিক পক্ষ আমাদের কিছু আগে জানাইলো, আমরা 3টার সময় মালিক পক্ষ বিজিএমের সাথে বসে এর সমাধান দেবে এবং আমরাও চেষ্টা করছি যে শ্রমিকরা যেন দ্রুত রাস্তাটা ছেড়ে দেয়, এই চেষ্টা করতেছি।